গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে ছেলেও উঠে গেছে, ওকে এখন খাওয়াবো। খাইয়ে টাইয়ে দেখো সবজি কাটতে বসে গেছি। তো সবজি কাটা হয়ে গেলে আজকে একটু আলু টালু একটু ভেজে টেজে নিয়ে আজকে একটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে। কি আমরা এত ব্যস্ত থাকি, সব কিছুর মধ্যে দিয়ে আমাদের নিজের প্রতি যত্ন করাই হয়ে ওঠে না। যে রান্না বাড়ি সব কিছু করে টোরে নিজেদের জন্য একটু সময় দেওয়াটাই আমি মনে করি আমাদের জন্য একটু খুব দরকারি জিনিস। তো দেখো যে আমরা রান্না করি না, সেটাই ঘরে বসে রয়েছি কিন্তু রোদে বেরোচ্ছি না, কিন্তু সেই রোদেই কিন্তু আমাদের একটা ট্যান চলে আসে স্কিনে। তো সেই ট্যানটা রিমুভ করার জন্য আজকে একটু ঘরোয়া উপায় কিছু তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো হলুদ। যে রান্নার হলুদ থাকে না, সেই হলুদটাকে একটু রোস্ট করে নিয়ে একটু ভালো একটু চকলেট ব্রাউন কালার হয়ে যাবে ততক্ষণে আমাদের এই হলুদটাকে রোস্ট করতে হবে। তো আমরা রোস্ট করে নিই। এই দেখো রোস্ট করা হয়ে গেছে। এর মধ্যে আমরা একে একে দিয়ে দেব মধু। তো দেখো দিয়ে দিচ্ছি মধু। এই মধুটা না আমাদের বাড়িতেই ছিল, একদম খাঁটি গাছের অরিজিনাল মধু। তো এই মধুটা জাস্ট গাছে যখন মৌমাছি হয়েছিল, মধু পড়েছিল, তখন জাস্ট গাছ থেকে নামিয়েই এই মধুটা আমি রেখে দিয়েছিলাম। তো তারপরে দিয়ে দিলাম এর মধ্যে লেবুর রস। তো আর 1 চামচ হলো কাঁচা দুধ। এই কাঁচা দুধটা কিন্তু অবশ্যই দেবে। আর যদি কাঁচা দুধ না থাকে তাহলে একটু টক দইও দিয়ে নিতে পারো তোমরা। তো যার যেটা ইচ্ছা, আমার কাছে টক দই ছিল না, তাই জন্য আমি একটু কাঁচা দুধ দিয়ে দিচ্ছিলাম। আর একটু অ্যালোভেরা জেল, যার যার কাছে যেই অ্যালোভেরা জেলটা আছে সেটাই দিয়ে দিতে পারো। আর এই দেখো একটু রাফ করে না এই প্যাকটাকে লাগাতে হবে। আমি একটু রাফ করে লাগাচ্ছিলাম। আর গলায় একটা চেন ছিল, সেটা খুলে রেখেছি, কারণ চেনগুলো না নোংরা টোংরা হয়ে যেতে পারে, ওই জন্য আগে থেকে চেনটা খুলে রেখেছি। আর এখানে দেখো আমি ভালো করে রাফ করে একটু স্নানের আগে এটা দিয়ে নিচ্ছিলাম। দেখো গলায় টলায় শুধু মুখটা পরিষ্কার হবে, গলাটা কালো কালো থেকে যাবে, বেশ ভালোও লাগে না দেখতে। তারপরে যেটুকু বেঁচে গেছিল না, সেটা পুরো হাতে ডলে নিয়েছিলাম। একদম সিম্পল উপায়, কোনো ফ্যাক্টরি না, ঘরে এই সামান্য টুকিটাকি জিনিস আমাদের সবসময় ঘরেই অ্যাভেলেবেল থাকে। তো দেখো আমি মেখে নিয়েছি, 10 মিনিট রাখবো। এই দেখো আমি স্নান টান করে চলে এসেছি। আর দেখো গাইজ, ওয়াও, বিশ্বাস করো গাইজ, পার্সোনালি বলছি, এতটা গ্লো আমি কোনো দিনও এক্সপেক্টই করিনি। সত্যি এতটা গ্লো আসবে স্কিনে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার আগের ফেসটা দেখেছো আর এখনের ফেসটা দেখো। সত্যি ভাবার বাইরে যে এতটা গ্লো এসছে স্কিনে। আমি স্নান করে জাস্ট অরিজিনাল রিভিউ দিতেই চলে এসেছি। আর এই দেখো আমি একটু রেডি সেডিও হয়ে গেছিলাম যে একটু চুল আঁচড়ে আসি, তারপরে তোমাদের দেখাই। এই দেখো আমি পুরো নেকলেসটা যেটা খুলে রেখেছিলাম আবার পরে এসেছি। আর এই দেখো মুখটা জাস্ট দেখো গাইস, তোমরা এত সুন্দর গ্লো করছে। আর একদম স্কিনটা না একদম সফট হয়ে গেছে। আমি নিজের হাতটা টাচ করছি তখনই বুঝতে পারছি যে এতটা সফট। সিরিয়াসলি বলছি, মারাত্মক। এটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে এসে আমাকে কমেন্ট করে জানিও যে আমি সত্যি অরিজিনাল রিভিউ দিয়েছি কিনা। সত্যি গাইজ তোমরা দেখো, গাইজ একবার দেখো আমার স্কিনটা কতটা প্লাম্পি হয়ে গেছে না স্কিনটা। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করো। একবার হলেও, আমার কথা ভেবে অন্তত একবার হলেও ট্রাই করো। আর আমার হাত আর গলা দিয়ে দেখো, তোমরা এটা সপ্তাহে 2 বার করতেই পারো, খুব ভালো রেজাল্ট পাবে। আর আমি কি ইউজ করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার সিরিয়াসলি এতটা ভালো লাগছিল না যে আমার সত্যি আনন্দে নাচতে ইচ্ছা করছিল, যে কোনো ফার্স্ট টাইম কিছু ট্রাই করলাম, তারপরে এতটা সুন্দর গ্লো পাচ্ছি।
দেখেছো? আর অনেকেই আমার কাছে চুলের তা বলেছো যে চুলে আমি কি মাখি না মাখি, তো অবভিয়াসলি দেবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো তারা তাড়াতাড়ি যাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করতে একদম ভুলো না, যাতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছায়। ততক্ষণে টাটা।